এখানে থাকতে গেলে তোমাদের কোনো টাকা পয়সা লাগে? না, একটা নয়া। একটা নয়া নয়। যেহেতু এটা সম্পূর্ণ বিনা খরচের একটি বৃদ্ধাবাস, তাই ওনাকে প্রাথমিকভাবে কোনো জনপ্রতিনিধির থেকে এবং তারপরে কোনো গেজেটেড অফিসারের থেকে একটা রেকমেন্ডেশনস আমাদেরকে দিতে হবে। এই হোমটা সম্পূর্ণ বিনা খরচে? সম্পূর্ণ বিনা খরচে, একটা টাকাও কারোর থেকে কারোর কাছ থেকে নেওয়া হয়নি। আপনার দোকানের উল্টো দিকে অমর সেবা সংঘের একটা ওল্ড এজ হোম আছে, বৃদ্ধাশ্রম। এখানকার স্টাফেরা কি বুড়ো বুড়িদের ওপর ভালো ব্যবহার করে? তোমাদের কোনো কিছুতে কোনো রকম পয়সা টয়সা লাগে? না, আমাদের কোনো পয়সা লাগে না। আচ্ছা, তোমরা কি সম্পূর্ণ বিনা পয়সায় আছো? বিনা পয়সায় আছি সম্পূর্ণ। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া, থাকা, ডাক্তার দেখানো, এমনকি ওষুধপত্র পর্যন্ত ফ্রি? ওষুধপত্র এখানেতে দেয়, ডাক্তার দেখাতে স্যাররা নিয়ে যান। এখানে তোমরা যে আছো, কোনো সিঙ্গেল পয়সা কিছু লাগে? না, আমাদের 5-9 পয়সা লাগে না, 1 টাকাও লাগে না। স্যার কোথায় দিতে পারবো? আর নেয়ও না স্যার। আচ্ছা, আমার নাম গৌতম গোস্বামী। গৌতম গোস্বামী। আচ্ছা, ডাক্তার গৌতম গোস্বামী। শুনেছি এখানে যে বৃদ্ধাবাসটা আছে, অমর সেবা সংঘের যে ওল্ড এজ হোমটা, সেখানে আপনি ফ্রি অফ কস্টে দীর্ঘ বছর ধরে সার্ভিস দিয়ে আসছেন। তো কত বছর ধরে সার্ভিস দিচ্ছেন, আর আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন? আপনাদের এখানে যারা আছেন পুরোপুরি ফ্রি অফ কস্ট? পুরোপুরি ফ্রি অফ কস্ট। কোনো কিছু টাকা লাগে মানে? সিঙ্গেল পয়সা না, একটা পয়সা না, এক কাপড়ে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যেটা দেন সেটা হচ্ছে থাকা খাওয়া, চিকিৎসা ব্যবস্থা, ওষুধপত্র, জামা কাপড় থেকে আরম্ভ করে টোটাল ফ্রি, তাই তো? আজকেও আপনাদের খোঁজ দিতে চলেছি একটা বিনামূল্যের বৃদ্ধাশ্রমের। সারা ভারতের কথা বলতে পারবো না, কিন্তু এই পশ্চিমবঙ্গে এখন সবচেয়ে বেশি করে যেটার দরকার সেটা চাকরি নয়, বৃদ্ধাশ্রম। কি হবে এমন চাকরি যেটা পাবার পর ছেলে স্বনির্ভর হয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমের ঠিকানা দেখায়? অতীতের স্মৃতি আঁকড়ে পরনির্ভর হয়ে দিন গোনা ছাড়া ওইসব বৃদ্ধ বৃদ্ধাদের আর কোনো উপায়ই থাকে না। যদিও সব ছেলেমেয়েরা সমান নয়, তাই ভালো যারা, রাগ করবেন না। ভাগ্যিস এই সমস্ত বৃদ্ধাশ্রমগুলো ছিল, তা না হলে ওই সমস্ত বাবা মাগুলোর জায়গা হতো গাছতলায়। তাই যাদের সামর্থ্য ও মানবিকতা আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ, দান করুন এই সমস্ত বিনামূল্যের বৃদ্ধাশ্রমগুলোতে, যাতে এখানকার বয়স্করা আরেকটু ভালো থাকতে পারেন। আজকের ভিডিওতে থাকছে এখানকার ঠিকানা ও ফোন নাম্বার সহ যাবতীয় ডিটেলস। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করে সঙ্গে থাকুন, আর চোখ রাখুন এনিহোয়ারের পর্দায়। আপনারা হাওড়া থেকে ট্রেনে চড়ে চলে আসতে পারেন বিষ্ণুপুর জাংশন। সেখান থেকে বাসে চড়ে চলে আসুন প্রায় 6 কিলোমিটার দূরের রামসাগর বাস স্টপেজে। এখান থেকে এই বৃদ্ধাবাসের দূরত্ব প্রায় 650 মিটার, যা 10 মিনিটের মধ্যে হেঁটেই চলে আসা যায়। আর কিছু কিছু ট্রেন আছে যেগুলো বিষ্ণুপুর জাংশনের পরের স্টেশন রামসাগরে থামবে। সেখান থেকে সরাসরি টোটো করেও আপনারা এই বৃদ্ধাবাসে চলে আসতে পারবেন। পথ নির্দেশ ও এই বৃদ্ধাবাস সম্পর্কিত যাবতীয় প্রশ্নের জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ফোন করতেই পারেন। তবে একান্ত অনুরোধ, পুরো ভিডিও দেখুন, তারপরে কোনো প্রশ্ন থাকলে তবেই বৃদ্ধাবাসে ফোন করবেন। অকারণে শুধু শুধু বিরক্ত করবেন না। সত্যি তপবন, অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যেই রয়েছে এই বৃদ্ধাবাস, যার চারপাশ বড় বড় সবুজ গাছপালা ও লাল মাটি দিয়ে ঘেরা, যেটা আপনার মনের অসুখেরও ওষুধ হিসেবে কাজ করবে। এটা বাঁকুড়ার রামসাগরে অবস্থিত কোলাঘাটের রাইনের অমর সেবা সংঘ পরিচালিত আরেকটি বিনামূল্যের বৃদ্ধাবাস, যেটার ফোন নাম্বার সহ সমস্ত ডিটেলস এই ভিডিওতেই পাবেন। আসুন ছোট্ট নবনির্মিত এই বৃদ্ধাবাস ঘুরে দেখি, যেটার নির্মাণ কার্য এখনো চলছে।
নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম কি? আমার নাম প্রবীর ঘটক। আচ্ছা, আপনার এখানকার সাথে আপনার কি সম্পর্ক? এখানকার সাথে আমি এখানকার বৃদ্ধাবাসের এমটিএস। আপনার পিছন দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই দিকটা মানে কোন দিকে যাচ্ছে? এটা আপনার রামসাগরের দিকে যাচ্ছে, ওখানে রামসাগর আর বিষ্ণুপুর বাঁকুড়ার মাঝখানে এটা রামসাগর এলাকা। আপনার পূর্ব দিকে চলে যাচ্ছে বিষ্ণুপুর আর পশ্চিম দিকে চলে যাচ্ছে বাঁকুড়া। আর আপনাদের এখানে কাছাকাছি কোনো কম্পিউটার সেন্টার বা এটিএম আছে? হ্যাঁ, এটিএম আছে, আমাদের রামসাগরেই এটিএম আছে। এখান থেকে কত দূরে? এখান থেকে ধরুন মিনিট 4। আর কম্পিউটার সেন্টার আছে? কম্পিউটার সেন্টার। এখান থেকে থানা কত দূরে? এখানকার থানা ধরুন, থানাটা অনেকটাই দূরে, মন্ডা থানা আছে, বাইকে গেলে 15-20 মিনিট লেগে যাবে। বাইকে গেলে 15-20 মিনিট। কাছাকাছি কোনো লোকাল হসপিটাল বা নার্সিংহোম কিছু আছে? হ্যাঁ, লোকাল হসপিটাল আছে, আমাদের রামসাগর হসপিটাল আছে। আচ্ছা তারপর 6 কিলোমিটারের মধ্যে বিষ্ণুপুর সুপার স্পেশালিস্ট হসপিটাল আছে, আচ্ছা। জেলা হসপিটাল আছে এগুলো। ওকে। তারপর অন্ডা হসপিটাল আছে। আপনাদের এখানে কাছাকাছি দেখার জায়গা কি আছে? দেখার এটা তো সৌন্দর্যে ভরা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। জঙ্গল আছে, বিষ্ণুপুরে আপনার কালীমার মন্দির আছে, পুরনো স্মৃতি, অনেক রাজরাজাদের আছে, স্মৃতি আছে এখানে। আচ্ছা, তারপর মল্লভূমিদের রাজারা করেছিলেন, তাদের জায়গা, জমিদার বাড়ি, এগুলো দেখার জন্য যাচ্ছে। এদিকটা তো গেল, আর আপনার এই দিকের যে রাস্তাটা সেটা কোন দিকে চলে গেছে? এই দিকটা কোথায় যাচ্ছে এই রাস্তাটা? এই রাস্তাটা আমরা তালডাঙ্গা পর্যন্ত চলে গেছি, আমরা তালডাঙ্গা, আচ্ছা, তেলেবেড়িয়া রোড একদম। আচ্ছা, ওকে। আর এইটা আপনাদের ওল্ড এজ হোম, তাই এটা তো? আমাদের ওল্ড এজ। ঠিক আছে, চলুন ছাদে যাব। আচ্ছা, আর ওই দিকটা চলে যাচ্ছে রামসাগর, তাই তো? হ্যাঁ, রামসাগর স্টেশনের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে। মানে আপনাদের আপাতত যারা আছেন গ্রাউন্ড ফ্লোরেই আছেন? গ্রাউন্ড ফ্লোরেই আছে। গ্রাউন্ড ফ্লোরেই আছেন। আপনাদের এটা নিজস্ব প্রপার্টি নয়? না, এটা রেন্টে। আচ্ছা, ওকে। ভবিষ্যতে কোনো নিজস্ব প্রপার্টিতে এনাদের রাখার ইচ্ছা আছে নাকি রেন্টেই না, আপাতত চলবে? আমরা তো সেরকম রেন্ট, চিন্তাভাবনা? নিজস্ব কেউ যদি দান ধ্যান করেন এরকম জায়গা দেখে একটু আমরা কিনতেও রাজি আছি, স্বল্প মূল্যে, হয়তো বাণিজ্যিক মূল্যে আমরা দিতে পারবো না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনাদের এখানে যারা আছেন পুরোপুরি ফ্রি অফ কস্ট? পুরোপুরি ফ্রি অফ কস্ট। কোনো কিছু টাকা লাগে? মানে কেউ যখন এখানে প্রথম আসবেন তখন তাদের জন্য কোনো রকম ডিপোজিট মানি কিছু লাগে? কোনো সিঙ্গেল পয়সা না, একটা পয়সা না, না। এক কাপড়ে বেরিয়ে আসতে পারবেন। আপনারা যেটা দেন সেটা হচ্ছে থাকা খাওয়া, চিকিৎসা ব্যবস্থা, ব্যবস্থা, ওষুধপত্র, জামা কাপড় থেকে আরম্ভ করে টোটাল ফ্রি, তাই তো? চলুন এই বৃদ্ধাবাসের ছাদ থেকে একবার দেখে নেওয়া যাক লাল মাটি ও সবুজ গাছপালা দিয়ে ঘেরা চারপাশের পরিবেশটাকে। আসুন কথা বলে নি এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের সাথে, জেনে নেব এখানে কেমন আছেন ওনারা, জেনে নেব যাঁরা এই বৃদ্ধ বৃদ্ধাদের সেবায় নিযুক্ত কেমন ব্যবহার করেন তাঁরা এখানকার বয়স্কাদের সাথে। এটাতে 4টা বেড আছে, 4 জন আবাসিক থাকেন এখানে। এবারে 4টে বেড, তাই তো? আচ্ছা, নমস্কার ঠাকুমা। হ্যাঁ তোমাকে নিজের ঠাকুমার মতো তুমিই বলছি। হ্যাঁ, তুমি ঠিক আচ্ছা, আছে। কেমন আছো ঠাকুমা এখানে? এখানে খুব ভালো আছি। কোথায় বাড়ি তোমার? আমি বিষ্ণুপুর থেকে এসেছি। বিষ্ণুপুর, আচ্ছা। তো এখানে আসার সিদ্ধান্তটা কি তোমার আমার নাকি? নিজস্ব সিদ্ধান্ত। তো তুমি কেন এসেছো এখানে? মানে এসেছি আমি মানে একাকিত্ব হয়ে গেছি আমার হাজবেন্ড হঠাৎ চলে যাওয়ার পর থেকে। আচ্ছা আচ্ছা।
আর এখানে এসে কেমন আছো? এখানে এসে খুব ভালো আছে। এখানে কোনো রকম তোমাদের কোনো কিছুতে কোনো রকম পয়সা টয়সা লাগে? না, আমাদের কোনো পয়সা লাগে না। আচ্ছা, তোমরা কি সম্পূর্ণ বিনা পয়সায় আছো, তাই বিনা তো? পয়সায় আছি সম্পূর্ণ। আচ্ছা, তোমাদের খাওয়া দাওয়া, থাকা, ডাক্তার দেখানো, এমনকি ওষুধপত্র পর্যন্ত ফ্রি। ওষুধপত্র এখানেতে দেয়, ডাক্তার দেখাতে স্যাররা নিয়ে যান। আর এখানকার স্টাফেদের ব্যবহার কেমন? ডাক্তারদের ব্যবহার খুব ভালো। খুব ভালো। এমন নয় তো যে এনাদের চাপে পড়ে তুমি না, কথাটা বলছো? না, সেটা বলছি না। এই যে ঠাকুর সামনে আছে বাবা, আচ্ছা। তুমি ঠাকুমা ডেকেছো, নাতি হচ্ছে, আচ্ছা, আমিও বললাম। মানে তুমি স্বইচ্ছায় সজ্ঞানে বলছো তুমি ভালো আছো এবং স্টাফেদের ব্যবহার এবং সবাই যথেষ্ট ভালো। আছে, সবাই ভালো আছে। সবাই ভালো আমি আছে। যেটুকু দেখছি আচ্ছা। সবাই ভালো আছে। ঠিক আছে ঠাকুমা, খুব ভালো থাকো। হ্যাঁ। ঠিক আছে। আমরা নিজের মতো করে ঠাকুরকে দিই, এ করি, নিজের আচ্ছা। মতো সব কিছু করি। তোমার নাম কি ঠাকুমা? কমলা নায়ক। কমলা নায়ক। তোমাকে তুমি বলেই বলছি ঠাকুমা, নিজের ঠাকুমার মতো। আচ্ছা, কোথায় বাড়ি তোমার? পাঁচালে। পাঁচা? পাঁচালে সামনে বেলেতুর ছান্দার ওইদিকে। ওকে, আচ্ছা। আর কতদিন ধরে আছো এখানে? আর 3 বছর হয়ে গেল। 3 বছর হলো। আচ্ছা, তো তুমি এখানে এসেছো সিদ্ধান্ত তোমার না বাড়ির লোকে দিয়ে গেছে? না, আমার সিদ্ধান্ত। আমার মা মারা গেছে, মায়ের কাছে ছিলাম, আচ্ছা। দিয়ে আমি ভিডিও ইয়েতে এসেছি। আর এখানে কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছো। এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো। খুব ভালো। এমন নয় তো যে তুমি ভয়ে বলছো যে আমি না, চলে না, যাওয়ার না, পর তোমার না, উপর ইল ট্রিটমেন্ট করবে, সেরকম? না না, সেরকম কিছু না। সত্যি সত্যি ভালো আছো তো? সত্যি সত্যি খুব ভালো। আর সত্যি সত্যি এখানকার স্টাফেদের ব্যবহার ভালো তো? হ্যাঁ হ্যাঁ। এখানে সকাল থেকে উঠে কি কি করো তোমরা? সকাল থেকে উঠে সকালে একদম 6:30টায় প্রার্থনা হয়। 6:30টায় প্রার্থনা হয়। তারপর প্রার্থনার পরে আমাদের চা এসে যায়, চা বিস্কুট। আচ্ছা তারপরে 9টায় টিফিন। আচ্ছা। 9টায় টিফিনের পরে আবার 1:45টার মধ্যে ভাত, লাঞ্চ দুপুরে। আবার সন্ধ্যেবেলাতে হচ্ছে আমাদের প্রার্থনা হয় 6:30টায়। তুলসী বন্দনা হয় হুম। আধ ঘন্টা। তারপরে আবার সপ্তাহে 2 দিন ব্যায়ামের মাস্টার আছে। আচ্ছা। হ্যাঁ, সন্ধ্যেবেলাতেই আধ ঘন্টা করে ব্যায়াম করায়। রবিবার বৃহস্পতিবার আচ্ছা, ব্যায়াম শেখায় আমাদের, করায়। বয়স্কদের সব যারা যারা পারে করে, যারা পারে না তারা করে না, বুঝতে পেরেছি। করে না, আচ্ছা কোনো অসুবিধা নেই। আচ্ছা। আচ্ছা, সায়ের এই যে আমাদের দুটি সায়ের মানে ঠাকুর ঘরে রয়েছে, মিথ্যা কথা বলবো না, হ্যাঁ। এদের তুলনা নেই। আচ্ছা আর রান্নার আমাদের যে কুপেদের, ওদেরও তুলনা নেই। আচ্ছা হ্যাঁ, নিজের মতোই হবে। প্রতিটা স্টাফ ভালো, খুব ভালো, মানুষের ব্যবহারটাই সব থেকে বড় কথা। ঠিক আছে ঠাকুমা, ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, আবার আসবো। ভালো থেকো, সুস্থ থেকো। কি নাম তোমার দাদু? তুমি বলেই বলছি নিজের দাদুর মতো। ঠিক আছে, আমার নাম গণেশ দত্ত, গণেশ দত্ত। কোথায় বাড়ি তোমার? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে কত দূরে? অনেক দূরে। হ্যাঁ, অনেক দূর। আচ্ছা, কিভাবে এলে এখানে, মানে যোগাযোগ হলো কিভাবে? যোগাযোগ হলো, আমি এমনি ওই বাঁকুড়া স্টেশনে থাকতাম। আচ্ছা ওখান থেকে লালবাজারে একটা সিভিক ভলেন্টিয়ারের কাজ করে, উনি আমাকে ওই লকডাউনের সময় উনি ওখানে আমাকে দেখাশোনা করতেন। হুম। উনি এখানে দিয়ে গেছে। আচ্ছা, কেমন আছো এখানে? এখানে খুব ভালো আছে। কতদিন আছো? 5 বছরের উপর। 5 বছরের ওপর, মানে প্রায় প্রথম থেকে। হ্যাঁ, প্রায় প্রথম থেকে। এখানে স্টাফেরা কেমন ব্যবহার করে তোমার উপর? এখানে স্টাফেরা অতি সুন্দর, খুব ব্যবহার ভালো করে। আমাদের স্যার যে আছে, আবার এই স্যার আমাদের এসেছেন, খুব সুন্দর। আচ্ছা। আমাদের দেখাশোনা, সব সময়ের জন্য খবর নেওয়া। আচ্ছা সকালবেলা উঠি আগে সব দেখে নেবে কে কেমন আছো, আচ্ছা খবর নেয়। আচ্ছা। স্যার আমাদের এমন তো নয় যে আমি চলে গেলে খারাপ ব্যবহার করবে সেই জন্য বলছো? না স্যার, না স্যার, যেটা পেয়েছি সেটা আমরা সামনে, যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটা হ্যাঁ, বলছো, স্যার। মানে সত্যি সত্যি স্টাফেরা ভালো যেটা ব্যবহার করে পেয়েছি স্যার সেটা। এবং স্টাফেদের সার্ভিসও ভালো। হ্যাঁ, যতটুকু এখনো পর্যন্ত যা চাহিদা হ্যাঁ, মোটামুটি। স্যাররাই সব মেকআপ করছে। আচ্ছা, এখানে তোমরা যে আছো, হ্যাঁ। কোনো সিঙ্গেল পয়সা কিছু লাগে? না, আমাদের 5-9 পয়সা লাগে না। 1 টাকাও নেয় লাগে তো না? স্যার, কোথায় দিতে পারবো? আর নেয়, আর নেয়ও না স্যার। আর তোমাদের বাড়ির লোক এখন তোমাদের কোনো খোঁজ করে বা? না স্যার, আচ্ছা, এমনি এখানে খুব ভালো আছে? এখানে খুব সুন্দরই আছি, খুব ভালো। আর আমি যে 5 বছর উপর এখানে এসেছি, আমি একদিনও কোথাও বুঝতে পেরেছি, মানে ব্যবহার ভালো, জায়গা ভালো না হলে হ্যাঁ, 5 হ্যাঁ। বছর থাকবে কেন? 5 হ্যাঁ। মাসও থাকতে পারবে না। হ্যাঁ, না তো ঘটনা সেইভাবে 5 বছর আছো মানে ভালো আছো। হ্যাঁ, ভালো আছি, খুব সুন্দরই আছি। ঠিক আছে, ঠিক আছে। তোমার নাম কি দাদু? আমার নাম হীরালাল পান্ডা। তুমি বলেই বলছি নিজের দাদুর মতো। হীরালাল পান্ডা। পান্ডা। আচ্ছা আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এখন এখানে, না, এখন তো এখানে। আগেকার বাড়ি। হ্যাঁ,
বজরা ব্লকের মধ্যে বেলুড় জগন্নাথপুর গ্রাম। এখানে কেমন আছো? এখানে খুব ভালো আছে। খুব ভালো আছে। এখানে আসার সিদ্ধান্ত কার, তোমার? কিভাবে এলে এখানে, খোঁজ পেলে কিভাবে? এখানে একটা একবার বন্ধুর মুখে খবর টবর পেলাম আচ্ছা। যে আমরা এখানে আছি। হুম। এখানে কোনো কিছু লাগে না, এখানে কিছু লাগে না। আচ্ছা। আমি আগে ঠিকাদারের কাজ করতাম, তারপরে ঠাকুর মন্দিরে পূজা করতাম। হুম। যেখানে ঠাকুরের পূজা করতে গেছিলাম সেখান থেকেই যোগাযোগটা করেছিলাম এখানে। আচ্ছা, এখানে যে থাকো তোমাদের কোনো টাকা পয়সা দিতে না, হয়? 1 পয়সা লাগে না। কোনো কালে 1 টাকাও লেগেছিল? না, 1 পয়সা লাগে না। আচ্ছা টাকা তো দূরে থাকে, 1 পয়সা লাগে না। আচ্ছা। আর তোমাদের ওষুধপত্র থেকে আরম্ভ এখান করে থেকে আমাদের থাকা সবই খাওয়া পাওয়া যায়। সব ফ্রি? হ্যাঁ, ওসব ফ্রি পাওয়া যায়। বিনা পয়সায় আসো। আচ্ছা, এখানকার স্টাফেদের ব্যবহার কেমন? খুব ভালো, খুব সুন্দর। খুব ভালো। এমন নয় তো যে আমার না সামনে না, বলছো? ওই দেখুন, ও কোনো ব্যাপারই নাই। যে ইয়ে করবে তাকে তো ভালো খারাপ বলতেই হবে, যে ভালো তাকে চিরকালই ভালো বলতে হবে। আচ্ছা, আগে উদ্দেশ্য হচ্ছে জানা এখানে যারা আছেন তারা কেমন আছেন, হ্যাঁ, কেমন আছে, পরিষেবা কেমন পাচ্ছেন? পরিষেবা কেমন পাচ্ছেন আপনারা, পরিষেবা ভালোই আছে, সেটা খারাপ নেই। সেটা। ঠিক আছে দাদু, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গোবিন্দ, জয় রাধে রাধে। ঠিক আছে, হরে কৃষ্ণ। ভবিষ্যতে সময় হলে আবার আসবো। অবশ্যই আসবেন, ভালো থেকো। আমন্ত্রণ রইল। তোমার নাম কি? পুষ্প দত্ত। পুষ্প দত্ত। কত বয়স তোমার? 85-86 হবে। 85-86 হবে। এখানকার খোঁজ পেলে কিভাবে? খোঁজ আমি, আমার দেশ হচ্ছে সেই ইয়েতে ভরা ধরমপুরে, আচ্ছা। দিয়ে ওইখান থেকে চলে এসে বুনপুর ঘরে রামসাগরে ছিলাম। হুম। দিয়ে থাকতে মনে করো রান্না করে খেতে হয়, আর হয়তো সবাই বললে হুম খুলছে চলে যাও। আচ্ছা দিয়ে সেইখানে যেদিন হুম খুলেছে, আজ হুম খুলেছে, পরশু আইছি। আচ্ছা, তুমি কি প্রথম থেকেই এখানে আছো? হ্যাঁ, প্রথম থেকে আজ 7 আচ্ছা। বছর পড়লো। এখানে কেমন আছো? এখানে আমরা তো খুব সুন্দর আছি। খুব ভালো আছো। আমাদের একটুও কষ্ট হয় না, আমার বাড়িতে সুখ পাবো না। স্টাফেরা কেমন ব্যবহার করে, ভালো না খারাপ? ভালো সব। ভালো। আচ্ছা। ওই যে গণেশ ভাই আছে, হুম হুম। সে সব জিনিসপত্র দরকার হলে এনে দিয়ে করেছি, খুব ভালো। আচ্ছা, এখানে থাকতে গেলে তোমাদের কোনো টাকা পয়সা লাগে? না, একটা নয় আমি। একটা নয়া নয়। আচ্ছা। আর এমনি বছরে একবার করে ঠাকুর ফাকুর দেখতে যাও শুনলাম? হ্যাঁ, যাই। আমি যেতে পারিনি বাবা, আমি যাইনি, ওরা সব গেল। আচ্ছা আচ্ছা, মানে তুমি যেতে পারো নি হাঁটুর জন্য বা কোনো প্রবলেমের জন্য? ব্যায়ামের মাস্টার যে আসে তোমাকে ব্যায়াম করায়? আমি করি নাই বাবা, করো না। প্রার্থনা করে আচ্ছা। চলে আসি। আচ্ছা, বলছি তোমার বাড়ির লোক তোমার সাথে এখন কোনো খোঁজ খবর রাখে, যোগাযোগ রাখে? না, আমার শ্বশুর বাড়িতেও আর আসেনি। আচ্ছা, তোমার তো কথাবার্তা খুব ভালো। ভালো লাগলো বাবা, খুব ভালো, খুব ভালো। বড় বড় কবিতা সমস্ত বলতে পারি, খুব বড় বড়। তাই? একটা বই সুদ্ধা। তুমি এখন কি কি পারবে? এখন গান পারবে, কবিতা পারবে, কি পারবে? যা বলবে তাই পারবো। না না, এখন কিচ্ছু বলতে হবে না, তুমি রেস্ট নাও, রেস্ট নাও। ঠিক আছে ঠাকুমা, ভালো থেকো। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? নবনীতা চংদার। চংদার। আচ্ছা, চংদার বলে একটা টাইটেল শুনেছি, সেই চংদার কি না চংদার আলাদা? চংদার। চংদার, তাই তো? আচ্ছা, এখানে আজকে আসার উদ্দেশ্য কি? ওই কলেজে ফিল্ডের জন্য, ওই MSWর ইয়ের জন্য, সোশ্যাল ওয়ার্কের একটা প্রজেক্ট করছি, ওটার জন্য আর কি। আচ্ছা, আপনি কোন কলেজে পড়াশোনা করেন? আমি খ্রিস্টান কলেজে। খ্রিস্টান কলেজে? হ্যাঁ। এখানকার কাছাকাছি নাকি? হ্যাঁ হ্যাঁ, বাঁকুড়াতে। বাঁকুড়াতে। আপনিও কি এখানকার লোকাল না আপনার না বাড়ি? না, বিষ্ণুপুরে বাড়ি আমার। বিষ্ণুপুরে বাড়ি। বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স তো বোধহয় খুবই অল্প, বোধহয় 5-7 হ্যাঁ, কিলোমিটার নাকি? কাছেই আর কি, বেশি আচ্ছা, দূরে না। আপনি কি এখানে আজকে ফার্স্ট টাইম নাকি? না না, আগেও এসছি। নমস্কার, নমস্কার দাদা, আপনার নাম কি? রামপ্রসাদ সেন, আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বিষ্ণুপুর। আপনি কি এখানকার স্টাফ? এখানে কি করতে এসেছেন আজকে? এখানে এসেছি ওই জন্মদিনের দুস্থ যারা আবাসিক আছে তাদের খাওয়ানোর জন্য। আচ্ছা, খাওয়ানোর জন্য। কতদিন ধরে আপনি এখানে আসছেন? আমি আসি এখানে যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই আসি। আচ্ছা, জন্মদিনটা কার? জন্মদিনটা আমারই। আচ্ছা, হ্যাপি বার্থডে, ভালো থাকবেন। আর আপনি আপনার জন্মদিন উপলক্ষে এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের আজকে খাওয়াতে এসেছেন, তাই তো? খাওয়াতে মানে একসাথে আনন্দটা ভাগ করতে এসেছেন, এই তো? হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন দাদা। দিদি, এটা রান্নাঘর, তাই তো? আচ্ছা, তোমাদের খুব ছোট্ট কিন্তু খুব পরিষ্কার রান্নাঘর। নিজে দিদির মতো তুমি বলেই বলছি। দিদি, তোমার নাম কি? ঝর্ণা পাল। আর তোমার নাম কি? ঝর্ণা? বাহ, 2 ঝর্ণা। কতদিন ধরে রান্না করছো তোমরা? বছর 6, অনেক দিন।
আচ্ছা, তুমি কতদিন রান্না করছো? 8 মাস। আচ্ছা, আর তোমাদের দুজনের বাড়ি কি কাছাকাছি, তাই তো? হ্যাঁ, হেঁটে যাতায়াত করো নাকি না সাইকেলে? আমি সাইকেল। সাইকেলে। আর 365 দিন তোমরাই রান্না করো, তোমরা দুজন অল্টারনেট করে করো, তাই তো? আচ্ছা, আর এখানকার বৃদ্ধ বৃদ্ধারা যাতে সুস্থ থাকে সেই জন্য বেশি তেল ঝাল দাও না তো রান্নায়? না, আচ্ছা, ঘরোয়া যেরকম রান্না হয় সেরকম রান্না করতে চেষ্টা করো। আর এখানকার স্টাফেরা তোমাদের ওপর কীরকম ব্যবহার করে? ভালো, যথেষ্ট ভালো। এখানকার স্টাফেরা এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের ওপর কীরকম ব্যবহার করে? সবার সাথে ভালো ব্যবহার করে। না না, ভালো ব্যবহার মানে এই না সবসময় হেসে ভালো করে কথা বলতে হবে। ভালো ব্যবহার মানে হচ্ছে ঠিকঠাক করে কেয়ার করা। সেটা মাঝে মাঝে বকতেও হতে পারে, মাঝে মাঝে পিঠে হাত বোলাতেও হতে পারে। সবসময় নজর রাখতে হয় যেমন করে হোক ওরা যেন ভালো থাকে, ব্যাস এটাই উদ্দেশ্য। তার জন্য বকতেও হবে, তার জন্য ভালো করে খাওয়াতেও হবে। ঠিক আছে, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ভালো থেকো। আসুন কথা বলে নিই এই এলাকার একজন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার গৌতম গোস্বামী মহাশয়ের সাথে, যিনি কোভিড পিরিয়ডে নিঃস্বার্থ পরিষেবা দেওয়া ছাড়াও শুরু থেকে এখনো পর্যন্ত নিঃস্বার্থভাবে বিনামূল্যে সেবা করে চলেছেন এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম গৌতম গোস্বামী। আচ্ছা, ডাক্তার গৌতম গোস্বামী। শুনেছি এখানে যে বৃদ্ধাবাসটা আছে অমর সেবা সংঘের যে ওল্ড এজ হোমটা, সেখানে আপনি ফ্রি অফ কস্টে দীর্ঘ বছর ধরে সার্ভিস দিয়ে আসছেন। তো কত বছর ধরে সার্ভিস দিচ্ছেন আর আপনার এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন? মোটামুটি এটা যখন থেকে শুরু হয়েছে রামসাগরে, তখন থেকে এর সাথে আমি ওনাদের সাথেই যুক্ত। এক্সপিরিয়েন্স বলতে খুবই ভালো। ওনারা ওখানে যে সমস্ত যেভাবে সেবা দেন যারা থাকেন আবাসিকদের, খুব ভালো। ওনারাও খুব প্লিজ, মানে স্টাফেদের আচার ব্যবহার এবং সার্ভিস খুবই ভালো। এমনকি আমি শুনেছি কোভিড পিরিয়ডে আপনি লোকাল লোকেদের খুব সেবা করেছেন এবং খুব ভালোভাবে সার্ভিস দিয়েছেন, যেখানে অধিকাংশ ডাক্তারবাবুকে তখন খুঁজে পাওয়া যেত না। তো শুনে খুব ভালো লাগলো। খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম কি? কার্তিক দে। তো আপনি এখানে কি করেন? এটা কি আপনার বিজনেসের জায়গা? আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব বলে এলাম। আপনার দোকানের উল্টো দিকে অমর সেবা সংঘের একটা ওল্ড এজ হোম আছে, বৃদ্ধাশ্রম। তো এখানে বৃদ্ধ বৃদ্ধারা থাকেন। তো ওনাদের জিজ্ঞেস করছি, ওনারা বলছেন যে স্টাফেরা খুব ভালো এবং আমরাও খুব ভালো আছি। তো আপনাকে একদম সত্যি কথাটা জানতে চাইছি, ওনারা তো ভক্তিতে হোক ভয়ে পড়ে হোক বলবেন ভালো আছি, তো অ্যাকচুয়াল ঘটনাটা কি? সত্যি সত্যিই কি ওনারা ভালো আছেন? এখানকার স্টাফেরা কি বুড়ো বুড়িদের ওপর ভালো ব্যবহার করে? অবশ্যই খুব ভালো ব্যবহার করে, খুবই ভালো আছে। আচ্ছা, আমি যাই মাঝে মাঝে, বুঝতে পারছেন? আচ্ছা, কোনো খারাপ কোনো প্রবলেম নেই ওর মধ্যে। আচ্ছা, আপনি যান মাঝে মাঝে গিয়ে দেখে আসেন, শুনে আসেন? হয়তো কোনো অনুষ্ঠান হলো আমাকে ডাকে। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, অসংখ্য ব্যবহারও ধন্যবাদ। ভালো করে, স্টাফদের ব্যবহারও ভালো। আচ্ছা, মানে আপনাকে জিজ্ঞেস করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এখানকার বৃদ্ধ বৃদ্ধাদের ওপর ওই স্টাফেরা কি ভালো ব্যবহার করে? হ্যাঁ, ভালো ব্যবহার করে। আচ্ছা, পরিষেবা ঠিকঠাক দেয়? ঠিকঠাক। আচ্ছা, অসুস্থ হলে ঠিকঠাক দেখে? হ্যাঁ, ডাক্তার আসে দুবেলা, মানে আসে। সঞ্জয়দা আমাদের লোকাল ডাক্তাররা আসে, ততনদাও আসে। আচ্ছা, বুঝেছেন? আমাদের ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? রামানন্দ দাস অধিকারী। এখানকার সাথে আপনার সম্পর্ক কি? কতদিন ধরে কিভাবে আপনি এই আশ্রমের সাথে জড়িয়ে আছেন? এটা একটা সিনিয়র সিটিজেন হোম। আমি এই সিনিয়র সিটিজেন হোমের সুপারিনটেনডেন্ট। এই হোমটা প্রথম প্রতিষ্ঠা হয় 2019 সালের 1 জানুয়ারি থেকে রান করে অধ্যাপক বলাই কিশোর সামন্ত মহাশয়, বর্তমানে যিনি হাওড়ার শিবপুরের বাসিন্দা। ওনারই প্রতিষ্ঠিত অমর সেবা সংঘ। সেই অমর সেবা সংঘের প্রধান কার্যালয় রাইন, কোলাঘাট, যেটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। তারই আরেকটি বৃদ্ধ বৃদ্ধাদের পরিষেবা দেওয়ার জন্য একটি শাখা উনি প্রতিষ্ঠা করেছেন এখানে। তো 2019 সাল থেকে আমি এর প্রথম থেকেই এখানে জড়িয়ে আছি। আচ্ছা, এটা তাহলে 2019 সাল থেকে চলছে? হ্যাঁ। বৃদ্ধাশ্রম তৈরির পেছনে কোনো বিশেষ কারণ? এরকম অনেক বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের সন্তান সন্ততি নেই, বা অনেকে আছেন বিয়ে করেননি। তাহলে
একটা সময় এসে তার যখন শরীরের ক্ষমতা হারিয়ে যায়, নিজস্ব কর্মক্ষমতা হারিয়ে যায়, তখন রান্না করে খাওয়া বা বাকি জীবনটুকু সে কীভাবে কাটাবে তার একটা আশ্রয় প্রয়োজন, নির্ভর হওয়ার জন্য কাউকে প্রয়োজন, তারপরে কথাবার্তা গল্প বলার জন্য তার কাউকে প্রয়োজন। এই জায়গাগুলোকে অ্যাটেন্ড করার জন্য বৃদ্ধাবাস, অর্থাৎ এটা ঠিক বৃদ্ধাবাস আমরা বাইরে থেকে বলি, কিন্তু আমাদের ভাষায় এটা একটা ঘর, হোম যাকে বলি আমরা। অনেকেই একসঙ্গে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্পগুজব হয় এবং তাদের প্রয়োজনীয় যত সমস্ত নিড আছে আমরা চেষ্টা করি যতটা সম্ভব তাদেরকে পূরণ করার। বৃদ্ধাদের অবশ্যই একটা মেডিকেল সাপোর্ট লাগে, একটা মেন্টাল সাপোর্ট লাগে, সেগুলোর জন্য বৃদ্ধাশ্রম। আচ্ছা, এখানে বর্তমানে কতজন আছেন? বর্তমানে 25 জন আবাসিক আছেন, তাদের মধ্যে 20 জন আছেন মহিলা এবং 5 জন আছেন পুরুষ। কতজনের থাকার ব্যবস্থা আছে? 25 জনেরই থাকার ব্যবস্থা। মানে এখানে যতজনের থাকার ব্যবস্থা বর্তমানে ততজনই আছেন। আর নতুন করে কেউ যদি আসতে চায় তাহলে? এই মুহূর্তে নতুন করে কেউ আসতে চাইলে যেহেতু সিট ফাঁকা নেই, আমরা তাকে এই মুহূর্তে নিতে পারবো না, তাহলে ওনার জন্য আমাদের হেড অফিসে জায়গা খালি আছে, তো সমস্ত নিয়মকানুন মানলে হয়তো সেখানে হতে পারে। কেউ যদি বিনা পয়সায় থাকার জন্য অ্যাপ্লাই করে, সেটা আপনারা এখানে না রাখতে পারলেও আপনারা আপনাদের হেড অফিসের সাথে যোগাযোগ করে কোথাও একটা ব্যবস্থা করে দিতে পারবেন, তাই তো? হ্যাঁ, এখনও পর্যন্ত পারি। এবারে যে জায়গায় আমরা কথা বলবো যদি সেখানেও ফিল আপ হয়ে যায়, সেক্ষেত্রে ওনাকে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। সেটা তো আলাদা পার্ট। আচ্ছা, বৃদ্ধ বৃদ্ধা সকলেই থাকতে পারবে? আমাদের এখানে মেল ফিমেল সবাই থাকতে পারবে। সবাই থাকতে পারবে। এখানে থাকতে গেলে 60+ হতেই হবে, নাকি 55 বছর বা 52 বছর বয়স শারীরিকভাবে অক্ষম তাদের রাখা যায়? 60 বছর বয়স অবশ্যই হতে হবে, যেহেতু বৃদ্ধাবাস আমাদের 60+ না হলে একটু অসুবিধা থেকেই যায়। 60 বছর না হলে আমাদের এখানে থাকা যাবে না। আচ্ছা, আর এখানে কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কি কি ফর্মালিটি লাগে? মানে কি অ্যাডমিশনের কথা বলছি? অ্যাডমিশনের জন্য কি কি করতে হবে তাকে এখানে আসতে গেলে? যেহেতু এটা সম্পূর্ণ বিনা খরচের একটি বৃদ্ধাবাস, তাই ওনাকে প্রাথমিকভাবে কোনো জনপ্রতিনিধির থেকে এবং তারপরে কোনো গেজেটেড অফিসারের থেকে একটা রেকমেন্ডেশনস আমাদেরকে দিতে হবে, যেটার দ্বারা আমরা, যে লেখাটার দ্বারা, ডকুমেন্টেশনের দ্বারা আমরা বুঝতে পারবো যে প্রকৃতই ইনি দুস্থ, ইনার মাথায় ছাদ নেই। সেটা তো আমরা ফিল্ডে গিয়ে ভিজিট করতে সব ক্ষেত্রে সম্ভব হয় না, প্রশাসনিকভাবে একটা তদন্ত রিপোর্ট আমাদের প্রয়োজন। আচ্ছা, সেটা হলেই যথেষ্ট। আচ্ছা, মানে প্রকৃত যারা দুস্থ আপনারা তাদেরই রাখবেন? তাদেরই রাখবেন। আর এই হোমটা সম্পূর্ণ বিনা খরচে? সম্পূর্ণ বিনা খরচে, একটা টাকাও কারোর থেকে কারোর কাছ থেকে নেওয়া হয় না। মাসিক বা বার্ষিক কোনো রকম কোনো খরচ নেওয়া হয় না, এমনকি ডিপোজিট মানি পর্যন্ত কিচ্ছু নেওয়া হয় না, তাই তো? একদম, আমরা কোনো খরচ নেই। বিনামূল্যে মানে বিনামূল্যে? বিনামূল্যে মানে বিনামূল্যে। ওকে। এখানে কবে কবে কিসের ডাক্তারবাবুরা বসেন? আমাদের এখানে হোমিওপ্যাথি ডাক্তারবাবু সপ্তাহে 2 দিন বসেন, প্রতি রবিবারে মাস্ট বসেন। এবারে ডাক্তারবাবু আরও তো অন্যান্য জায়গার সঙ্গে যুক্ত আছেন, সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষ করে সপ্তাহে আরেক দিন মাঝের একটা ডেটে উনি বসেন। আর এলোপ্যাথি ডাক্তারবাবু অ্যাপোলো থেকে আসেন, 3 মাস ছাড়া একবার কলকাতা থেকে আসেন। আরেকজন এলোপ্যাথি ডাক্তারবাবু সবসময় এখানে আসার সময় না পেলেও আমাদের ঢিলছড়া দূরত্বেই বসেন, ডক্টর গৌতম গোস্বামী। উনি, আমরা যখনই বেনিফিশিয়ারিদেরকে কাছে নিয়ে যাই উনি সঙ্গে সঙ্গেই দেখে দেন। আর ঢিলছড়া দূরত্বে হসপিটাল আমাদের আছে, যেটা রামসাগর পিএইচসি, সেই হসপিটালেও আমরা নিয়ে যাই। সেখানেও ডাক্তারবাবুরা 24 ঘন্টা অ্যাভেলেবেল আছেন এমার্জেন্সিতে, প্রয়োজনে সেখানেও উনি আমাদেরকে দেখে দেন। খুব জরুরি হলে কাছেই 4 কিলোমিটারের মধ্যে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, আমরা সেখানেও নিয়ে যাই। আচ্ছা, আর হঠাৎ কেউ অসুস্থ হলে আপনাদের তো নিজস্ব অ্যাম্বুলেন্স নেই, তো অ্যাম্বুলেন্স নিশ্চয়ই অ্যারেঞ্জ করে দেন, তো কিভাবে করেন? কোনো ক্লাব থেকে, কোনো হসপিটাল থেকে আপনাদের নাম্বার জোগাড় করা আছে, তাই তো? আমাদের এখানে হঠাৎ করে কেউ অসুস্থ হলে তৎক্ষণাৎ আমরা হসপিটাল নিয়ে যাই। কাছাকাছি যতগুলো টোটো সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, টোটো যেটাকে আমরা ই-রিক্সা বলছি, সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে এবং আমার অবর্তমানে যিনি এখানে থাকেন একটা লিস্ট অফ কন্ট্যাক্ট নাম্বার আছে। আমরা তৎক্ষণাৎ কন্ট্যাক্ট করি এবং ঝড় বৃষ্টি বাদলা রাত্রি দুপুরে যখনই আমরা চাই তখনই আজ পর্যন্ত পরিষেবা পেয়েছি। আপনারা মেডিকেল সাপোর্টের জন্য তো অনেক কিছু করেন, মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য মাসে বা বছরে কোনো বিশেষ প্রোগ্রাম? প্রতিদিন, যেহেতু এখানে যারা থাকেন সবাই প্রায় হিন্দু কমিউনিটির, তাই ওনারা এই সন্ধেবেলা হলে একটু প্রার্থনা, তুলসী পরিক্রমা এগুলো ওনারা করেন। বাইরের থেকে সমবয়সীরা অনেকেই আসেন, সাহিত্য আসর বসে। আচ্ছা,
আমাদের এখানে সাহিত্য আসর বসে, রঞ্জিতা সাহিত্য সম্মেলনী বারাসাতে ওনাদের অফিস, ওনাদের কয়েকজন মহিলা মেম্বার আসেন এখানে, বিষ্ণুপুরের অনেক সাহিত্যিক আসেন। এনাদের জামা কাপড় বা শখসাদের জিনিস সেগুলো আপনারাই দেন? একদম, আমাদের এখান থেকেই দিই, এবং এটা দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট দুটো ডেট ফিক্সড করি। একটা হচ্ছে পয়লা বৈশাখ আর দ্বিতীয় হচ্ছে দুর্গাপূজা। এই দুটোর ঠিক আগে আগে আমরা জামা কাপড় সমস্ত কিছু প্রোভাইড করি। ইন কেস কারুর যদি অভাব পড়ে যায় সেটা আমাদেরকে দিতেই হয়, সেটা কোনো ওকেশন না থাকলেও দিতে হয়। আচ্ছা, এখানকার সাথে যোগাযোগের কোনো নির্দিষ্ট নাম্বার আছে? নির্দিষ্ট নাম্বার অর্থাৎ আমার ফোন নাম্বারই আছে 9496061279। এটা আমাদের ফোন নাম্বার। পথ নির্দেশ কি আছে, মানে কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসে কিভাবে আসবে একজন এখানে? হাওড়া বা শিয়ালদা থেকে এলে বা যে কোনো জায়গা থেকে এলে কাছাকাছি বিষ্ণুপুর জংশন রেলওয়ে স্টেশন আছে, ওখানে সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়। বিষ্ণুপুর জংশন রেলওয়ে স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করলে, যদি আমাদের লোকজন অ্যাভেলেবেল থাকে আমরা অনেক সময় প্রয়োজন সাপেক্ষে বাইক পাঠাই, আর না হলে বাস ধরেও রামসাগর আসা যায়। রামসাগর থেকে এইটুকু 100 মিটার এটা হেঁটে দিতে হয়, বা টোটোও পাওয়া যায়। বিষ্ণুপুর স্টেশন থেকে রামসাগর কত দূর? বাসে কতক্ষণ লাগে? বিষ্ণুপুরের পরের স্টপেজ রামসাগর, বাসে 5 মিনিট লাগে, বাসে 5 থেকে 7 মিনিট। আচ্ছা, তারপর টোটো সার্ভিস? তারপর টোটো সার্ভিস। আচ্ছা, আর রামসাগর যে স্টপেজটার কথা বলছেন সেখান থেকে এটা এখানকার ডিস্টেন্স 150 মিটার। 150 মিটার মানে ওয়াকিং ডিস্টেন্স, হেঁটে আসা যায়। হ্যাঁ। আর ফিউচার প্ল্যানিং কিছু আছে, ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যৎ পরিকল্পনা আছে, অর্থাৎ যেহেতু এতগুলো লোককে নিয়ে, আমাদের এতগুলো মানুষজনকে নিয়ে সংসার, 25 জনকে নিয়ে আমরা থাকি, এই বয়সে এসে চ্যালেঞ্জেস থাকে, হেলথ চ্যালেঞ্জেস, মেন্টাল চ্যালেঞ্জেস, কেউ খিটখিটে হয়ে যায়, ডিমেনশিয়া, আলঝাইমার, এইসব বিভিন্ন কিছু থাকে। তো সেই জায়গাগুলোকে টেক আপ দেওয়ার জন্য মূল হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। এটা হচ্ছে সবথেকে বড় সাপোর্ট। এই সাপোর্টটা যদি আমরা একটু পাই তাহলে এদের বেটারমেন্টের জন্য বা সিট ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমাদের পরিকল্পনা এই ধরনের আছে। আপনারা তো বৃদ্ধ বৃদ্ধাদের সেবা করেন, এটা তো একটা খুব বড় জনসেবামূলক কাজ, এছাড়া আর কিছু করেন? এই মুহূর্তে এইখানে সেরকম কিছু প্ল্যান নেই, তবে ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে সক্রিয় আবাসিকদেরকে নিয়ে তাদের শারীরিক কন্ডিশন বুঝে মাঝে মাঝে আমরা যে ভোকেশনাল যে কাজটা, ট্রেনিং বলি বা কোনো একটা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলি, সেটা আমরা মাঝে চালু করেছিলাম। আবার সেটাকে পুনরায় কিভাবে করা যায় ভবিষ্যতে প্ল্যান আছে। এখানকার কাছাকাছি কোনো দর্শনীয় স্থান? বিষ্ণুপুর সিটি অফ টেম্পল, যেহেতু 4 কিলোমিটারের মধ্যে এটাকে আমরা কাছাকাছিই বলি, যেহেতু আমাদের কমিউনিকেশনটা ভালো, তাই বিষ্ণুপুরে ঐতিহাসিক সেই শিলাবতী নদীর ঐতিহাসিক মদনমোহন মন্দির, রাসমঞ্চ, লালবাঁধ ইত্যাদি, এরকম করে বিষ্ণুপুরে প্রায় 35খানা টেম্পল আছে যেগুলো এখনও এক্সিস্টিং। এখান থেকে 14 কিলোমিটার দূরে জয়পুরের বনলতা রিসর্ট, একটি প্রাইভেট রিসর্ট, সেটা আছে। যেহেতু আমাদের কাছেই 1 কিলোমিটারের মধ্যে ন্যাশনাল হাইওয়ে এবং রেল স্টেশন, তাই যাওয়া আসার খুব সুবিধা আছে। আচ্ছা, আর পার্টিকুলার এই জায়গাটা কি কারণে বিখ্যাত, এই রামসাগর? এই রামসাগর জায়গাটা মূলত বিখ্যাত হচ্ছে যে ডিম পোনা, মাছের যে ডিম, সেই ডিম ফুটে মাছের যে ধানি বাচ্চা তৈরি হয়, সেই প্রোডাকশানের বিখ্যাত জায়গা। ভারতবর্ষের মধ্যে 2য় স্থানাধিকারী এই রামসাগর ডিম। আপনারা যে বৃদ্ধ বৃদ্ধাদের বিনা পয়সায় দেখাশোনা করছেন, তো আপনাদের সোর্স অফ ইনকাম কি বা কিভাবে করছেন? আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার MSJE দপ্তর থেকে একটা ফান্ড পাই, যেটা ইনসাফিসিয়েন্ট এবং ইরেগুলার হলেও আমরা পাই। বাকি যে ইনসাফিসিয়েন্সি আছে সেটাকে টেক আপ দেওয়ার জন্য আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক বলাই কিশোর সামন্ত মহাশয়, উনি কীভাবে ম্যানেজ করেন সেটা আমরা জানি না। এখানে খাবারের কোনো নির্দিষ্ট লিস্ট আছে? হ্যাঁ, খাবারের তালিকা আছে। এই দেওয়ালের তালিকাটা? দেওয়ালের তালিকাটা তাহলে এটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমিষ নিরামিষ দুটোই চলে, তাই তো? আমিষ নিরামিষ দুটোই চলে। যদি কেউ এরকম থাকে যে পেঁয়াজ রসুনও পর্যন্ত খায় না, তার জন্য আলাদা করে ব্যবস্থা আমরা করে দিই। যেহেতু আমি নিজেই পেঁয়াজ রসুন, মাছ মাংস, ডিম খাই না, বুঝতে পেরেছি, তাই আমার জন্য যেভাবে রান্না হয় সেই রান্নাটা আমার এরকম আরও 3 জন বেনিফিশিয়ারি আছে, আমরা ভাগ করে খাই। যারা আমিষ খায় ওদের জন্য আলাদা রান্না হয়। এই ঠেকা ছোঁয়ার একটা বিষয় থাকে, সেটা কিন্তু মেনটেন করতে আমরা পারবো না। দেখা গেল যে থালাটা ধোয়ার পরে আমি যেটাতে আমিষ খেলাম, কেউ নিরামিষ খেলো, সেই থালাটা পাশাপাশি ঠেকে গেলে ওটা অশুদ্ধ হয়ে গেলেও খাবো না। আমরা যদি এই জিনিস কেউ মেনটেন করবেন বলে, তাহলে সেক্ষেত্রে সরি, আমাদের কিছু করার নেই। খুব ভালো। এনাদের প্রতিদিনের রুটিন কি আছে? ওনাদের সময় ওনারা ঘুম থেকে ওঠেন ঠিকই, কিন্তু আমাদের হোমের নিয়ম হচ্ছে শারীরিক দিক থেকে যদি সুস্থ থাকেন সেক্ষেত্রে
গরমের সময়টাতে 5:30টায় ঘুম থেকে ওঠা, শীতের সময়টাতে 6:30টায় ঘুম থেকে ওঠা। যদি কেউ অসুস্থ থাকে, ঘুমের ওষুধ খেয়ে, নার্ভের ওষুধ খেয়ে ঘুমায়, সেক্ষেত্রে আমরা ডিস্টার্ব করি না। আমাদের ঘন্টা পড়ে ওনারা উঠে নিজেদের মতো করে প্রাতঃকরণীয় কাজকর্ম সারলেন। গরমের সময়টায় 6:30, আর শীতের সময়টাতে 7টা প্রার্থনায় বসে। আচ্ছা, এবারে প্রার্থনা কন্টিনিউ হতে থাকে। এই যে ঘুম থেকে উঠে প্রার্থনায় বসার টাইমটা, এর মাঝখানে আমরা সকালবেলা চাটা শীতের সময়টায় 6:30টার সময় দিয়ে দিই, আর গরমের সময় সেটা প্রার্থনার পরে চাটা দিই। প্রার্থনার পরে যে যার নিজের যদি কাছাকাছি পরিষ্কার রোদে দেওয়া, এগুলো নিজের মতো করে থাকলো, বা আবার প্রার্থনার পরেও নিজেরা কেউ ধ্যান করে, কেউ নাম করে ভগবানের, এইসব করলো। এই করতে করতে 8:45 টাইম হয়ে যায়। ব্রেকফাস্টের ঘন্টা পড়ে 8:45-এ। খেয়ে উঠতে 9:30 পৌনে 10টা হয়ে যায়। তারপরে যে যার স্নান করা, পুজো করা, টিভি সিরিয়াল দেখে 12:20 বেজে গেল, তখন লাঞ্চ। 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত রেস্টের পরে ঘুম থেকে উঠে আবার চায়ের সঙ্গে কেউ বিস্কুট খায়, কেউ মুড়ি খায়। বিকেলবেলায় সবাই মিলে পেছনে একটা মাঠ আছে বড়, মাঠে হাঁটতে যায়। যাদের শারীরিক সক্ষমতা আছে তারা যায়, যারা শারীরিক সক্ষমতা নেই, বিছানা থেকে বেরিয়ে এসে চেয়ারে বসে গল্প গুজব করে টিভি দেখে। বাকি হাঁটাচলা করে ফিরে এলে আবার সন্ধেবেলায় প্রার্থনা। 30 মিনিট প্রার্থনা হয়, 30 মিনিট তুলসী পরিক্রমা হয়। তো পরিক্রমা, প্রার্থনা এসব করার পরে সবাই চুপচাপ বসলো, টিভি সিরিয়াল দেখলো। এই করে 8টার সময় রাতের ডিনার। দিদিরা রান্না করে বাড়ি চলে গেল, এরা নিজের মতো করে বিছানায় ঢুকে গেল। এখানে সিঙ্গেল রুম রয়েছে নাকি একটা ঘরে 3 জন? যেহেতু আমাদের নন পেইং সিস্টেম, আমরা সেই ক্যাপাসিটি দিতে পারিনি, এবং যেহেতু ভাড়া বাড়ি আছে, অনেকটাই ভাড়া লাগে, 18,700 টাকা করে মান্থলি ভাড়া লাগে। এক্ষেত্রে আমরা সিঙ্গেল বেড দিতে পারিনি, এবং এটা এই মুহূর্তে পারবোও না। আপাতত একটা ঘরে 3 জন 4 জন, কতজন? 4 জন, সর্বোচ্চ 4 জন, এবং রুমগুলো অনেক বড় বড়। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে? জন্মদিন, বিবাহ বার্ষিকী, এগুলো যদি কেউ আমাদের এখানে পালন করতে চান, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করলে তার বিস্তারিত তথ্য বা কী পদ্ধতি আছে সেটা আমরা তাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আপনাদের সাথে যোগাযোগের নাম্বারটা আপনি আর একবার বলুন। আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার 9474061279। এটাতে যে কেউ হোয়াটসঅ্যাপও করতে পারেন আর ফোনও করতে পারেন। হোয়াটসঅ্যাপ করে রাখলেও আমরা তৎক্ষণাৎ এবং সক্রিয়ভাবে তাকে উত্তর দিই, ফোন করলে তো উত্তর পাবেনই। আচ্ছা, আপনি যে নাম্বারটা বললেন সেই নাম্বারে ফোন করে আপনাকে হাজারো লোক বিরক্ত করবে, তাতে কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই। দাদা, আপনাকে দর্শক বন্ধুদের সামনে একটা কথা দিতে হবে। কতটা অসহায় হয়ে পড়লে একজন বৃদ্ধা নিজের বাড়ি ছেড়ে বৃদ্ধাশ্রমের খোঁজ করে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। কাজেই যত অসুবিধাই আপনাদের হোক, আপনাকে কথা দিতে হবে, বা আপনাদের কথা দিতে হবে যে কোনো বৃদ্ধার সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না। অবশ্যই কথা দিলাম, আমরা খারাপ ব্যবহার করব না। এরকম ব্যবহার আমরা কখনো করিও নি, অবশ্যই আমরা খারাপ ব্যবহার করব না। আচ্ছা, দর্শক বন্ধুদের কাছেও একটা অনুরোধ, এনারা যারা এখানকার বৃদ্ধাদের দেখাশোনা করছেন, তারা যথেষ্ট মানসিক এবং শারীরিক চাপের মধ্যে থাকেন। কখনো কখনো এখানকার বৃদ্ধারা ঘরে বাথরুম করে ফেলছে, সেটা পরিষ্কার করতে হচ্ছে। কখনো কখনো এখানকার কেউ অসুস্থ হয়ে পড়ছে, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হচ্ছে, ডাক্তার দেখাতে হচ্ছে। কাজেই বুঝতেই পারছেন এনারা আপনাদের মতো বয়স্কাদের নিয়ে যথেষ্ট চাপের মধ্যে থাকেন। ফলে মনে রাখবেন, সবসময় এনাদের মানসিক অবস্থা সমান নাও থাকতে পারে। কাজেই আপনারা প্রয়োজনে ফোন করুন, পুরো ভিডিও দেখুন, দয়া করে শুধু বিরক্ত করবেন না। আমি এখানকার আবাসিকদের তো বটেই, এমনকি ডাক্তারবাবু থেকে বিজনেসম্যান, লোকাল অনেককেই জিজ্ঞেস করে দেখেছি, এনাদের ব্যবহার ও পরিষেবা দুটোই আপাতত বেশ ভালো। আর বৃদ্ধাবাস সাময়িক খালি না থাকলেও যেহেতু এখানকার নির্মাণ কার্য এখনো চলছে, তাই থাকার জায়গা বাড়ুক বা কেউ অন্যত্র চলেই যাক, যে কোনো কারণেই ভবিষ্যতে ঘর খালি হতেই পারে। কাজেই প্রকৃত দুস্থ ও আর্থিকভাবে নিঃস্ব ব্যক্তিরা এখানকার সাথে যোগাযোগ রাখতেই পারেন। এখানে কি খুব রিচ রান্না হয় না ঘরোয়া রান্না হয়? ঘরোয়া হালকা রান্না হয়।
আচ্ছা, আপনারা এখানে সম্পূর্ণ বিনা পয়সায় আছেন তাই তো? আপনাদের খাওয়া দাওয়া থাকা মেডিকেল সাপোর্ট ওষুধপত্র সব বিনা পয়সায়, সব ফ্রি। ঠিক আছে ঠাকুর, সব ফ্রি। এখানে কি রিচ রান্না হয় নাকি এটা ঘরোয়া পরিবেশের মতন ঘরোয়া হালকা তেল মশলা দিয়ে আমাদের রান্না ওনারা করে এবং আমাদের স্যাররা যারা আছে তারাও দেখছে এই 4 মাস খাওয়ার ব্যবস্থা করে। আমাদের পুজোর সময় ঠাকুরও দেখতে নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, পুজোর সময় ঠাকুরও দেখতে গেছিলেন? আচ্ছা, আমরা বাঁকুড়া শহর সব ঠাকুর দেখে এলাম। আচ্ছা, এবং খাওয়া দাওয়া ওখানেই হলো। আজকের দুপুরের মেনু আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। কাজেই দয়া করে অপেক্ষা করুন। খুব ভালো থাকবেন। নমস্কার।